त्रिवेणी देवी भालोटिया कॉलेज के समक्ष दिशम आदिवासी गांव तक की तरफ से फाइट फॉर मदर टंग के बैनर तले पिछले 20 दिनों से कॉलेज में संथाली भाषा में स्नातकोत्तर की पढ़ाई शुरू करने की मांग पर धरना प्रदर्शन किया जा रहा है। इस मंच से बुधवार संध्या संगठन द्वारा एक प्रेस कॉन्फ्रेंस कर कहा कि कल कुछ अखबारों में एक खबर आई कि कॉलेज में संथाली भाषा में स्नातकोत्तर स्तर की पढ़ाई शुरू हो गई है। ये खबर जानकर धरना प्रदर्शन कर रहे आदिवासी समाज के लोगों में खुशी की लहर दौड़ गई। उन्हें यह लगा कि आज उनके हाथों में अप्रूवल लेटर आ जाएगा, लेकिन जब उन्हें पता चला कि रानीगंज के टीडीवी कॉलेज प्रबंधन द्वारा ऐसा कोई अप्रूवल लेटर उन्हें नहीं दिया जाएगा तो उन्हें हैरानी हुई। इस बारे में संगठन के प्रदेश पर्यवेक्षक भुवन मंडी ने बताया कि ये बड़े आश्चर्य की बात है कि 20 दिनों से आदिवासी समाज के लोग कॉलेज के सामने इस मांग को लेकर धरना प्रदर्शन कर रहे हैं। कल मीडिया में एक खबर आती है जिसमें यह कहा जाता है कि कॉलेज में संथाली भाषा में पढ़ाई शुरू हो जाएगी, लेकिन आज कॉलेज प्रबंधन की तरफ से कहा जाता है कि ऐसा नहीं है। संगठन की तरफ से ये फैसला लिया गया है कि जब तक अगर अप्रूवल लेटर उनके हाथों में नहीं आता है तो 9 अगस्त को धरना मंच से ही आंदोलन की अगली रूपरेखा तैयार की जाएगी। इस प्रेस कॉन्फ्रेंस में सीमा मंडी, सुकु मुर्मू, सलमान मंडी, दिलीप सोरेन आदि उपस्थित थे। দেখলাম আমাদের নাকি চালু হয়ে গেছে। ও খুব উৎফুল্ল, বলছে তাহলে তো আজকে তোমরা নিশ্চয়ই কলেজ থেকে অ্যাপ্রুভালটা পেয়ে যাবে। আমি যদি আজকে থাকতে পারতাম আমারও খুব আনন্দ লাগতো। আমারও তখন কষ্ট হচ্ছিল যে ভাই, যে বোন, তুমি থাকতে পারছো না, কিন্তু তোমার হয়ে আমরা ওটা নেব এবং তোমাকে আমরা সবাই এখানে দেখতে আসব। কিন্তু আজকে এখন এখানে মনে হচ্ছে হয়তো রাজ্য সরকার চাইছেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা জিবির যারা মাথায় বসে আছেন তারা কোনোভাবেই চাইছেন না যে এইটা এখানে খুব তাড়াতাড়ি এই আদিবাসী মানুষগুলোর কাছে এই অধিকারটা পৌঁছে যাক। ওই জন্য আমরা দীর্ঘ 20 দিন বসে আছি। হয়তো ওনারা চাইছেন 8 তারিখ 7 তারিখ পর্যন্ত এইভাবেই মানুষগুলোকে বসিয়ে রাখি। যদি তাই চাইছেন আমরা বসতে রাজি আছি। আমরা এভাবে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি সেভাবেই চলবে। তারপর আমাদের অনশন কর্মসূচি চলার দ্বিতীয় দিনেই আমরা গেছি 9 তারিখে। কলেজ কর্তৃপক্ষের সাথে আমরা আর দেখা করতে যাব না ভেতরে, আমরা বাইরে ধর্ণা দিচ্ছি। এবার কলেজ কর্তৃপক্ষ ভিতর থেকে আমাদের বাইরে অনশন মঞ্চে আসবে, এসে আমাদের অ্যাপ্রুভাল লেটার দেখাবে। আমরা ভিতরে ঢুকবো না, আমরা তো বাইরে বসে আছি। দীর্ঘদিনের দাবি পূরণ হলো, উচ্চশিক্ষা দপ্তরকে ধন্যবাদ। এই পেপারে লেখা আছে, কিন্তু কোনো রকমভাবে কোনো বিবৃতি নেয়নি। বিবৃতি এখানে ব্রিফ নেই, কোনো বাইট নেই, আমাদের কোনো বাইট নেই। সেটা স্বাভাবিক ব্যাপার, ওরা কার বাইট নেবে না নেবে, একটা চ্যানেল কর্তৃপক্ষ বা একটা পেপার মিডিয়া তাদের নিজস্ব, সেটা ব্যক্তিগত ব্যাপার, কার থেকে নেবে, কোনটা কে দিলে আমাদের নিউজ বেশি যাবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা বসে আছি, বসে থাকবো। এই আন্দোলনে যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সারা রাজ্যের মানুষ, এই আন্দোলনটাকে আপনারা যেভাবে নিয়ে গেছেন, আপনারা যারা মিডিয়া রয়েছেন, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। এবং এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা এই স্টেজের, এই মঞ্চে আমার মা বোনেরা যারা আছে সবার সম্মুখে আজকে আমরা অ্যাপ্রুভাল লেটার পাচ্ছি। কারণ আজকে শুধু আমাদের আজকে সারা রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধতা আমাদের ফাইট ফর মাদার টাং বা দিশম আদিবাসী গাঁওতার আছে, বা সমগ্র যে সমস্ত সংগঠন এসেছিলেন তাদের আছে। আমরা এবার হয়তো ওনারা আরও বড় কিছু ভেবে রেখেছেন, হয়তো কোনো বড় মিনিস্টারকে নিয়ে এসে বলা হতে পারে। আমার নাম ভুবন মান্ডি, আমি এই দিশম আদিবাসী গাঁওতার স্টেট অবজারভার। সাঁওতালি ডিপার্টমেন্ট খোলা হবে বিভাগ, এবং 8 তারিখ থেকে এখানে পোর্টাল চালু হবে। এবং আপনাদের দেখাই, সেটা দেখাচ্ছি। তার জন্য এখানের রানীগঞ্জের যিনি বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, উনি বলেছেন আদিবাসীদের দীর্ঘদিনের যে দাবি সেটা পূরণ হলো। এটা এই যে পেপারে বেরিয়েছে সেখান থেকে আমরা এটা জেরক্স করে আপনাদের দেখাচ্ছি। তো এবার কথা হচ্ছে, এটা যদি হয়েই থাকে বা অ্যাপ্রুভাল এসেই থাকে, আমরা কিন্তু কোনোভাবেই সেইটা কোথাও পাইনি। মানে একটা অনশন চলছে, অনশন মঞ্চের কিছু প্রোটোকল থাকে, আপনারা জানেন নিশ্চয়ই সবাই। আরও বিশেষ করে আমরা শঙ্কিত হয়ে পড়ছি একটা কারণে, এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আজকে এই খবরটা, বিশেষ করে গতকালকের খবর এবং এই খবরটা এতভাবে ভাইরাল হয়েছে, আমাদের কাছে এত ফোন আসছে যে আপনারা তো পেয়ে গেছেন, কেন তাহলে শুধু শুধু অনশন মঞ্চে বসে আছেন। তাদের উদ্দেশ্যও বলি, এবং যে প্রোটোকল রয়েছে সেই হিসেবেও আমাদের এই অনশন মঞ্চে যতক্ষণ না, আমাদের দাবিই ছিল অনশন মঞ্চে এসে অ্যাপ্রুভাল লেটারটা আমাদের দেখাতে হবে। সেই হিসেবে আমরা কিন্তু অনশন তুলব, আদারওয়াইজ অনশন কিন্তু চলবেই, আমাদের অনির্দিষ্টকালীন যেটা ছিল সেটা চলবেই। তা আমাদের এইখানে যে বিড়ম্বনা, আমরা আজকে দেখলাম মাননীয় যিনি চেয়ারম্যান আছেন তাপসবাবু, উনি ঢুকলেন এবং
ঘন্টাখানেক থেকে উনি বেরিয়েও গেলেন। আমাদের আন্দোলন কিন্তু চলছে, আমার মা বোনেরা রয়েছেন, দাদারা ভাইরা যারা আছেন প্রত্যেক দিনই আসেন, ওনারা আছেন। উনি আমাদের रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।